আলোচনা করব। যারা এবার বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিচ্ছ তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো হচ্ছে। দেখো, আমি দুইটা বইয়ের নাম এখানে উল্লেখ করেছি। একটা নাম হচ্ছে অভিযাত্রী আর এটা হচ্ছে বাংলা বিচিত্রা। এই দুইটা বই বিশ্ববিদ্যালয় প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলা বিষয়ের জন্য। এছাড়াও অনেক বাজারে বই প্রচলিত আছে, সেই বইগুলাও ভালোভাবে উপস্থাপনা করা থাকে, তবে বেশিরভাগ টিচাররা এই দুইটা বই সাজেস্ট করে থাকে। তার জন্য এই দুইটা বইয়ের রিভিউ আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। তো তোমরা এখন বলতে পারো যে এই দুইটা বইয়ের মধ্যে কোন বইটা আমরা কিনতে পারি। দুইটা বইয়ের নাম হচ্ছে, একটা হচ্ছে অভিযাত্রী, এটার লেখক হচ্ছে মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্যার। আরেকটা বইয়ের যে পাবলিকেশন থেকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে জয়কলি পাবলিকেশনের বাংলা বিচিত্রা। তো এই দুইটা বইয়ের সুবিধা অসুবিধা এখন তোমাদের সামনে উপস্থাপনা করব। দেখো, বলা হচ্ছে ব্যাকরণ অংশ এবং মুখস্থ অংশ থাকবে, আর এটা হচ্ছে একটি বই কিনলে অন্য বইয়ের প্রয়োজন নাই। এর মানে হচ্ছে তোমাদের ব্যাকরণ অংশ মানে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং মুখস্থ যে বিষয়গুলা, সব বিষয়গুলা একটা বইয়ের মধ্যেই তুমি পেয়ে যাবা। এবং এই বইয়ের আরেকটা সুবিধা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যেগুলো প্রশ্ন থাকে বিগত বছরের, সেই প্রশ্নগুলা তোমরা এই একটা বইয়ের মধ্যেই পেয়ে যাবে এবং অনেক বেশি থাকবে এই বইটাতে। তারপরে যে বইটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অভিযাত্রী। এই ব্যাকরণ অংশ এবং মুখস্থ অংশ আলাদা থাকবে। তারপরে দুইটি বই কিনতে হবে, মানে একটা বই কিনলেই শুধু হবে না, এর সাথে আরেকটা বই কিনতে হবে এবং উপস্থাপনাটা ভালো। এবার বলি তোমাদেরকে দুই বইয়ের মধ্যে সব থেকে ভালো বই কোনটা। বিষয় হচ্ছে অভিযাত্রী যে বইটা রয়েছে এই বইয়ের মধ্যে উপস্থাপনাটা ভালো করে দেওয়া আছে। কারণটা হচ্ছে একজন টিচার তোমাকে যেভাবে গাইড করবে সেই বইটাই, এই বইয়ের মধ্যেই উপস্থাপনাটা এরকম ভাবেই দেওয়া আছে এবং তোমাকে উৎসাহ অনুপ্রেরণামূলক কিছু বাণী বা গল্প দেওয়া আছে, যার ফলে তুমি বইটাকে পড়ে আনন্দ পাবা। এর জন্য এই অভিযাত্রী বইটাকে সাজেস্ট করা যেতে পারে। তার পাশাপাশি ও বাংলা বিচিত্রা এই বইটা হচ্ছে সুবিধাটা হচ্ছে একটা বই কিনলেই আর কোনো বই কিনা লাগছে না এবং এখানে তথ্যের সমারোহ একটু বেশি আছে। আবার হচ্ছে এই বইয়ের কোনো খণ্ড নাই, এগুলো হচ্ছে সুবিধা থাকবে এবং এটার উপস্থাপনাটা একটু জটিল আছে, এটা একটু সমস্যা, মানে শব্দ চয়নটা একটু কঠিন। তারপরে অভিযাত্রী যে বইটা রয়েছে, অভিযাত্রীর দুইটা অংশ, আমি বইগুলো একটু দেখাই। এটা হচ্ছে বাংলা বিচিত্রা, জয়কলি সিরিজের বাংলা বিচিত্রা। এই বইটার উপস্থাপনাটা একটু কঠিন আছে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এই বইটা পড়তে একটু সময় বেশি লাগবে, যেহেতু ভার্সিটির অ্যাডমিশনের সময় খুব কম। তো যাদের পড়া আছে, বেসিক সুন্দর আছে বা বেসিক স্ট্রং আছে, তাদের জন্য এই বইটা সব থেকে ভালো হবে। আর যাদের বেসিক একটু কম বা পড়তে খুব একটা ভালো লাগে না, তবে এই বইটা অভিযাত্রী যে বইটা আছে এই বইটা পড়লে সব থেকে ভালো হবে এবং এটাতে উপস্থাপনাটা খুব সুন্দর করে করা আছে এবং সব বিষয়গুলো আলোচনা আছে। এটার অসুবিধাটা হচ্ছে এই বইটা কিনলে এর সাথে আরেকটা বই কিনতে হয়। সেটা কি দেখাচ্ছি, দেখো, এই যে অভিযাত্রীর এটিএম মানে এক টানা মুখস্থ, এই বইটা কিনতে হয়, এটা হচ্ছে মুখস্থর জন্য। তো এই দুইটা বই কিনলে তোমার হচ্ছে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং মুখস্থর যে বিষয়টা সেটা অভিযাত্রী বইয়ের সিরিজের যে বইগুলো আছে সেগুলো কিনলে হয়ে যাবে, যেটা দেখালাম। আর বাংলা বিচিত্রা এই বইটা তুমি কিনলে একটা বই কিনলেই হয়ে যাচ্ছে। এখন বলতে পারো যে আপনার সাজেস্ট কোনটা। আমি বলতে চাই যে অভিযাত্রী বইটা তোমরা কিনতে পারো, অল্প সময়ে একটা ভালো গোছানো প্রস্তুতি নিতে পারবা এই বইয়ের মাধ্যমে। তবে বাজারে আরো একটা বই রয়েছে যেটার নাম বলছিলাম হয়তোবা কিংবদন্তি, এই বইটাও মোটামুটি ভালো। তো তারপরে অভিযাত্রী বইটা আমার সব থেকে চয়েস লিস্টে 1 নম্বরে রাখবো। এই বইটা পড়লে অতি দ্রুত এবং খুব সহজে তুমি ব্যাকরণটাকে বা প্রথম পত্র মুখস্থ বিষয়গুলা সুন্দরভাবে বুঝতে পারবা। আরেকটা বিষয় বলি, এটিএম যে বইটা রয়েছে এই বইয়ের মধ্যে যে মুখস্থ বিষয়গুলা ভাঙায় এবং শর্টকাট কিছু টেকনিক দেওয়া আছে। এই জন্যই আর কি আমি বলতেছি যে হচ্ছে অভিযাত্রী বইটা সব থেকে। আরেকটা বিষয় আমি বলে দিই যে তোমরা অনেকে বলতে পারো যে এটা হচ্ছে কোনো এক ধরনের অ্যাড। আসলে অ্যাড না, আমি তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাইছি। তো তোমরা যারা পরিশ্রম করছো, আশা রাখি, দোয়া রাখি পরিশ্রম তোমাদের সার্থক হোক এবং পরিশ্রম করে যাও। দিন শেষে যারা পরিশ্রমী তারাই উপকৃত হয় এবং তারাই একটা সাফল্যের পথে আগাতে পারে। তো দোয়া রাখি সকলের জন্য। আল্লাহ হাফেজ।